হেই, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে কথা বলবো আসলে আফরান নিশোকে নিয়ে। আফরান নিশোকে নিয়ে আগে আমি বলেছিলাম যে ধামাকাদার কিছু আসতে যাচ্ছে, সেটারই আসলে অফিসিয়াল ঘোষণা চলে এসেছে। সেটা হচ্ছে প্রথম আলো থেকে শুরু করে বাংলাদেশের স্বনামধন্য অনেকগুলো পত্রিকার মাধ্যমে কিন্তু এই নিউজটা সামনে এসেছে যে আফরান নিশো ডাবল ধামাকা নিয়ে ফিরছে। অর্থাৎ আফরান নিশো দুটি সিনেমার মাধ্যমে আবারও কামব্যাক করছে বাংলা চলচ্চিত্রে। দেখেন, সুরঙ্গের পর কিন্তু অনেকেই অনেকভাবে সমালোচনা করার চেষ্টা করেছে এবং অনেকে যেভাবে পেরেছে করেছে। কারণ হচ্ছে আফরান নিশোর সাথে আসলে শাকিব খানের একটা লড়াই হয়েছিল, প্রিয়তমা এবং সুরঙ্গ। ওই এরপর থেকে আসলে আফরান নিশো কোনোভাবে আসলে কোনো কিছুর মাধ্যমে আলোচনায় আসছিল না। সবার একটাই প্রশ্ন ছিল, সুরঙ্গের মতো এত ভালো একটা সিনেমা উপহার দেওয়ার পর আসলে কেন প্রযোজকরা আসলে আফরান নিশোর দিকে যাচ্ছে না? তাহলে কি নিশোর প্রতি আসলে প্রযোজকদের ভরসা নেই? এরকমটা যখন চারদিকে ছড়াচ্ছিল এবং এটা মেবি অনেক দিন হয়ে গেছে। দেখেন, তারপরে কিন্তু কয়েকদিন আগে আফরান নিশোর কয়েকটা স্টিল পিকচার আসলে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেগুলো নিয়ে বেশ ভালো একটা আলোচনা হয়। এবং সেই পিকচারগুলো দেখে আসলে অনেকে আইডিয়া করতে পেরেছিল যে না, এবার মনে হয় বড় কিছু নিয়ে ফিরছে আফরান নিশো। যেই কথা ভাই সেই কাজ। হ্যাঁ, সবাইকে একেবারে চুপ করে দিয়েছে। কারণ হচ্ছে দুইটা সিনেমার মাধ্যমে কামব্যাক করতে যাচ্ছে নিশো, এবং সেই দুটির সিনেমার পরিচালককে সেটা জানলো আপনার চোখ কপাল উঠবে। কারণ দেখেন, বাংলা চলচ্চিত্রের যে অবস্থা এবং সব পরিচালকদের প্রতি কিন্তু আসলে ভরসা করা যায় না। দেখেন, রায়হান রাফির প্রতি একটু ভরসা করা যায়, কারণ রায়হান রাফি নিজেকে প্রুভ করতে পেরেছে। সেখান থেকে আরেকটা পরিচালক রয়েছে যে আফরান নিশোর দ্বিতীয় সিনেমাটা পরিচালনা করবেন, সেটা হচ্ছে ছোট পর্দার পরিচালক ভিকি জাহেদ। ভিকি জাহেদ কিন্তু আসলে মোটামুটিভাবে যে কাজগুলো করেছে, যারা আসলে ভিকি জাহেদের পরিচালনায় কাজগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন আসলে ভিকি জাহেদ কতটা আসলে মাস্টার লেভেলের কাজ করে থাকে। আসলে একটা যুগের পর আরেকটা যুগের সৃষ্টি হয় এবং যুগে যুগে যদি আসলে ভালো পরিচালক না আসে তাহলে কিন্তু একটা সিনেমা ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারবে না। দেখেন, আগের যারা পরিচালক ছিল তারা কিন্তু এখন আর নেই, এবং তাদের কাছ থেকে যদি আপনি সময় উপযোগী সিনেমা চান সেটা হবে বোকামি। তো সেখান থেকে রায়হান রাফি হতে পারে যুগের প্রথম একটা সূর্য, যে সূর্যের মাধ্যমে এই যুগটা আলোকিত হবে। অপরদিকে ভিকি জাহেদ আসলে নিজের কাজ দিয়ে যেভাবে নিজেকে প্রমাণ করেছে, সেখান থেকে তার কাজ দেখে আমার মনে হয় আফরান নিশো তাকে ভরসা করতে পেরেছে। তা না হলে আফরান নিশো আসলে যেভাবে এগোচ্ছে, তার যে পরিকল্পনা, সে কিন্তু ছোটখাটো অথবা যেন তেন পরিচালকের সাথে হুট করেই কোনো সিনেমা করে বসবে না। কারণ সুরঙ্গের পর আফরান নিশো চাইছে তার সাফল্যটা বজায় রাখতে। সেটা যদি আরও 1 বছর ওয়েট করতে হতো তাও সে করতো, এবং ঠিক একই কাজটা আসলে এবার আফরান নিশো করেছে। সেটা হচ্ছে দীর্ঘ সময় বিরতির পর যে দুইটি সিনেমা নিয়ে কামব্যাক করছে, তার মধ্যে একটি পরিচালনা করবেন হচ্ছে রায়হান রাফি, সেটার নাম মেবি রাখা হয়েছে ওসিয়ত। আরেকটা যে ছবি আসলে আফরান নিশো করতে যাচ্ছে সেটি পরিচালনা করবেন ভিকি জাহেদ। এটার নাম এখনও চূড়ান্ত করা হয়নি। তবে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখেন, পরিচালক ঠিক আছে, হিরো ঠিক আছে, কিন্তু টাকা যে লগ্নি করবে, সে যদি আসলে ভালো অ্যামাউন্টের টাকা অথবা বাজেট একটা পরিচালককে দিতে না পারে, তাহলে কিন্তু সে একটা ভালো আউটপুট দিতে পারবে না। কারণ একটা ভালো কিছু দেখাতে হলে ভালো অ্যারেঞ্জমেন্ট, ভালো বাজেটের দরকার পড়ে। তো সেখান থেকে যেইভাবে আসলে এই দুইটা সিনেমার সাথে যুক্ত আছে কে এসবিএফ এবং আলফা আই, আর তারা সাব জানিয়েছে যে এই ছবিগুলো পর্দায় যেভাবে দেখলে মানুষের ক্রেজ, উত্তেজনা, বাংলা সিনেমার যে ধারাবাহিকতা বর্তমান সময়ে এইটা যেন বজায় থাকে, সেখান থেকে এসবিএফ অর্থাৎ কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এবং আলফা আই, এই দুইটা একত্রিত হয়ে এসবিএফ আলফা হাই এন্টারটেইনমেন্ট এই নামে আসলে এই দুইটা সিনেমা প্রযোজনা করবেন। তো আমার মনে হচ্ছে কি, নতুন যুগের একটা সৃষ্টি হচ্ছে, বাংলা চলচ্চিত্রে নতুন কিছু আসতে যাচ্ছে। দেখেন, আফরান নিশো এমন একজন অভিনেতা, ভার্সেটাইল অভিনেতা, যাকে নিয়ে আসলে যে কোনো ক্যারেক্টারে আপনি দেন না কেন সে কিন্তু দাবিয়ে অভিনয় করতে পারে। তো এই দুইটা সিনেমার খবর অথবা নিউজ জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কে কে অপেক্ষায় ছিলেন যে এতদিন নিশো কোথায় ছিল? আমার মনে হয় এই ভিডিওটার মাধ্যমে তারা জবাব পেয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।